কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে ফ্যানের হাওয়াতে মাত্র একদিনেই শুকাবে কাঁচা আমের এই আমসত্ত্ব। এভাবে বানালে আমসত্ত্ব যেমন সুন্দর দেখতে হবে তেমন সুন্দর কিন্তু খেতেও হবে, আর অনেক দিন পর্যন্ত রেখে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি কাঁচা আমের আমসত্ত্ব, একদম সামান্য ঘরোয়া উপকরণে কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব বলে এখানে আমি 750 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমগুলো খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। একটু আঁটি আঁটি হয়ে গেছিলো, আঁটির অংশগুলো বাদ দিয়ে এইভাবে কেটে আমি এটা আধা ঘন্টার মতো, আমার হাতে সময় ছিল তাই আধা ঘন্টার মতো এইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমের জলে কত কষ বেরিয়েছে। এটা আপনাদের হাতে এত সময় না থাকলে 5-10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এবার আমি এগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এইবার আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেছে। এইবার ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে আমগুলো আমি একটু সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে আম কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আম এইভাবেই একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে, ওভার কুক হয়ে গেলে কোনো অসুবিধা নেই। এইবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নিয়ে নিয়েছি একটা, দেখুন ম্যাশার দিয়ে এবার ভালো করে আমটাকে একটু এইভাবে ম্যাশ করে নেব। ম্যাশারের জায়গায় আপনারা এটা ডাল কাটা বা হাতা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। সুন্দর করে ম্যাশার দিয়ে ভালো করে এটা এইভাবে ম্যাশ করে নিতে হবে। সুন্দর করে ম্যাশ করা হয়ে গেলে এইবার একটা বড় ছাঁকনির মধ্যে সিদ্ধ আমটা এইভাবে আমি নিয়ে ভালো করে এইভাবে ছেঁকে নিতে হবে, যাতে আমের মধ্যে কোনো রকম আঁশ না থাকে আর আমের যেন কোনো রকম গুটলি অংশ এর মধ্যে না থাকে। খুব ভালো করে এবার এইভাবে পুরো আমটা কিন্তু আমি ছেঁকে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন বন্ধুরা, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনাদের সময় সুযোগ মতো আপনারা সেটা দেখে নিতে পারেন। এইভাবে পুরোটাই এই কাজটা আমি করে নেব। পুরো আমটা দেখুন এইভাবে বার করে নিয়েছি, আর এই অংশটা একটু আঁশ মতন, এটা কিন্তু আমি এবার বাদ দিয়ে দেব। এইবার গ্যাসের মধ্যে সেই কড়াইটাই বসিয়ে পুরো আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমের এই পাল্পটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এবার চিনি। এখানে আমি 200 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। আমি খুব মিষ্টি করব না, আবার টকটকও করব না, মাঝারি রকম স্বাদের কিন্তু করব। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম খেতে চান তাহলে মানে একটু বেশি টকটক খেতে চান তাহলে কিন্তু আরও একটু কম দিতে পারেন। চিনিটা দেবার পর এইবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ, এটা দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ এমনি নুন। অবশ্য করে এই বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, দারুণ সুন্দর কিন্তু স্বাদ আসবে। তারই সাথে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটু চাট মশলা। বেশ একটা চটপটা স্বাদ আনবে, দারুণ সুন্দর একটা ফ্লেভারও হবে। এইবার সুন্দর করে সব কিছু একটু ভালো করে জাল করে নেব। এখনো পর্যন্ত হয়তো অনেকেরই দেখেছেন বন্ধুরা যে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা, আপনারাও হয়তো ভাবছেন তৈরি করবেন,
তাহলে এই রেসিপিটা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে আমি আজকে শেয়ার করছি। যে কোনো সময় ঘরে তো এই সমস্ত উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকেই, আর একদম কম খাটুনি। রাত্রিরে তো সারা রাত আমাদের ফ্যান চলছেই, রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। এইভাবে কিন্তু আপনারাও অতি সহজে ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়ে এক রাত্রির শুকনো করলেই হয়ে যাবে, তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করতে ভুলবেন না, আর ছোট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সব মশলাগুলো এইভাবে আস্তে আস্তে কিন্তু মিশিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেব, দেখুন বন্ধুরা, খুব সামান্য পরিমাণ একটু গ্রিন ফুড কালার, একদম নামমাত্র দিয়েছি। এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই ফুড কালারটুকু যদি আপনারা দিতে না চান, নাই দিতে পারেন। এটা কালারটা না দিলেও কিন্তু খুব সুন্দর হবে। এমনি কালার ছাড়াই এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। শুধু দেখতে ভালো লাগবে বলে আমি এই সামান্য পরিমাণ ফুড কালারটা কিন্তু ব্যবহার করলাম। দেখুন, খুব বেশি কালার আমি কিন্তু দিইনি, একদম হালকা সুন্দর একটা কালার হবে, দেখতে ভালো লাগবে। এইভাবে আরও একটু সময় জাল করে নেব, আর একটু জাল করলে আরও একটু কালারটা কিন্তু গাঢ় ভাব হবে। দেখুন, এইভাবে মিনিট দুয়েক আমি কিন্তু এটা জাল করে নিয়েছি। দেখুন, কালারটা আগের থেকে আর একটু ডিপ কালার হয়ে গেছে। এইবার সব শেষে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই একদম এরকম শেষে দেবেন। আগে দিলে কিন্তু চিলি ফ্লেক্সের যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চিলি ফ্লেক্স দিয়ে এইভাবে এবার গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এইবার একটু এটা ঠান্ডা করে নেব। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এই রকম ধরনের ঘনত্ব তৈরি করতে হবে। এর থেকে বেশি গাঢ়ও করবেন না, এর থেকে পাতলাও না। এইবার এখানে কতগুলো থালা আমি নিয়ে নিয়েছি। প্রত্যেক কটা থালায় এই যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। খুব ভালো করে থালাগুলোতে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। ভালো করে সব কটা থালার মধ্যে আমি এখানে 3টে থালা নিয়েছি, প্রয়োজন যদি হয় আবারও নেব। এইভাবে সব কটা থালার মধ্যে কিন্তু আমি সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেল মাখিয়ে নিলে কিন্তু থালার গায়ে আটকাবে না, খুব সুন্দরভাবে আমসত্ত্ব কিন্তু উঠে যাবে। এইবার গরম গরম অবস্থাতেই একটা একটা থালায় এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। একটু পাতলা পাতলা করে দেবেন, তাহলে বেশ খেতেও ভালো লাগবে, আর একদম এক রাতেই কিন্তু এটা শুকিয়েও যাবে। সব কটা থালার মধ্যে এইভাবে আমি গরম থাকতে থাকতে পাতলা করে কিন্তু চাড়িয়ে দেব। একই রকমভাবে সব কটা থালার মধ্যে এইভাবে চাড়িয়ে দিতে হবে। সারা রাত্রি ফ্যানের হাওয়ায় রাখার পর দেখুন এই রকম ঠিক শুকিয়ে গেছে একদম সুন্দরভাবে। এইবার একটা ছুরির সাহায্যে সাইড থেকে এইভাবে একটু তুলে নিচ্ছি। দেখুন কত সহজে ইজিভাবে এটা উঠে যাচ্ছে। এই দেখুন, এইভাবে তেল মাখিয়ে নিলে কোনোই সমস্যা হবে না। আর কত সুন্দর হয়েছে দেখুন, কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আর কতটা লোভনীয় হয়েছে। প্রত্যেক কটা কিন্তু আমি এইভাবে তুলে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি শেয়ার করলাম বন্ধুরা। এইভাবে রেখে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যদি সাথে সাথে খেয়ে নেন তাহলে রোদে দেওয়ার দরকার নেই, আর যদি মনে করেন যে কিছুদিন আপনারা রেখে খাবেন তাহলে অবশ্যই 2-3 দিন একটু রোদে দিয়ে নেবেন। এই দেখুন একদম স্মুথলি উঠে যাবে। একটু এইভাবে ভালো করে তেলটা একটু শুধু
ভালো করে মাখিয়ে নেবেন থালায়, তাহলেই কোনো সমস্যা হবে না, এইভাবে উঠে যাবে। দেখুন একদম অতি সহজে উঠে গেল। কতটা পাতলা হয়েছে আমার আঙুল পুরো দেখা যাচ্ছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি কিন্তু তৈরি করে নিলাম। এইবার ছুরি দিয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। এত সুন্দর স্বাদ হবে বন্ধুরা, আপনারা যারা এখনও ভাবছেন সবারটা দেখে যে তৈরি করব, বেশি দেরি না করে আপনারা কিন্তু খুব শীঘ্রই এইভাবে অতি সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু কাঁচা আমের এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে আর দেরি না করে ঝটপট আজই তৈরি করে ফেলুন, আর একটা লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।